أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রকাশ্যে ইসলাম গ্রহণের জন্য সকলকে আহ্বান করলেন, তখন মক্কার কুরাইশরা কি প্রতিক্রিয়া দেখিয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি গত পর্বে। ইসলামের দাওয়াতকে রুখে দেবার জন্য তারা অনেকগুলো স্ট্র্যাটেজি প্রয়োগ করেছিল, আর এর মধ্যে সবচেয়ে কষ্টকর ছিল দুর্বল সাহাবীদের উপর অত্যাচার। বাতিল শক্তির ব্যঙ্গবিদ্রূপ অপমানকে উপেক্ষা করা গেলেও যখন সরাসরি অত্যাচার শুরু হলো, তখন সেটা সয়ে নেওয়া সহজ ছিল না। আমরা আগে আলোচনা করেছি, অত্যাচারিত সাহাবীদের মধ্যে এমন অনেকে ছিলেন যাদেরকে বাঁচানোর মতো কোনো পথ বা উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এই পর্যায়ে মক্কায় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠল যে মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া ছাড়া নির্যাতিত সাহাবীদের কোনো পথ খোলা ছিল না। সমাজে যাদের অবস্থান তুলনামূলকভাবে ভালো, তাদের উপর শারীরিক নির্যাতন হয়তো হয়নি, কিন্তু ইসলাম গ্রহণের কারণে প্রচণ্ড সামাজিক চাপ তাদের উপর ছিলই। নিজের পরিবার ও গোত্র থেকে ক্রমাগত তিরস্কার এবং একঘরে হয়ে থাকা এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে কম বেশি সব সাহাবাকেই যেতে হয়েছে। আজকের এই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রাথমিক পর্যায়ের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা শুরু করা যাক মাক্কি জীবনের দাওয়াত নিয়ে। আমরা সবাই জানি, দীর্ঘ ১৩ বছরের মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন। কিন্তু কি ছিল তার আহ্বান? তার দাওয়াতের মূল বিষয়বস্তু কি ছিল? মাক্কি যুগে নাজিল হওয়া আয়াতগুলো যদি আমরা দেখি, সেগুলোর মূল থিম অনেকটা কয়েকটা বিষয়কে কেন্দ্র করে। সেগুলো হচ্ছে তাওহীদ, রিসালাহ, পূর্ববর্তী নবীদের কাহিনী, তাকদীরে বিশ্বাস, জান্নাত এবং জাহান্নাম। এই সময়ে শরিয়ার আহকাম সংক্রান্ত আয়াত খুব একটা নাজিল হয়নি। এর কারণ কি? এর কারণ হলো, ইসলামের প্রাথমিক যুগে সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন ছিল সেটা হচ্ছে আকীদা বা বিশ্বাসের পরিশুদ্ধি। যদি কারো বিশ্বাস সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হয়, তাহলে তার উপর হুকুমের বোঝা চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। কারো যদি বিশ্বাস সত্যের উপর প্রতিষ্ঠিত না হয়ে থাকে, তাহলে দিন মানা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব সে নিতে ব্যর্থ হবে। পরিস্থিতি একটু কঠিন হলেই সে ভেঙে পড়বে এবং দিন পালনে গড়িমসি করবে। এই কারণে আমরা দেখি সাহাবীরা মাক্কি যুগে অনেক কষ্ট স্বীকার করেছেন, কিন্তু তাদের বিশ্বাস ছিল দৃঢ়, সত্যের উপর প্রতিষ্ঠিত। আর তাই মাত্র ৫০ বছরের মাথায় তারা পুরো বিশ্বের চালকের আসনে আসীন হয়েছেন। এর পেছনে রয়েছে তাদের দৃঢ় বিশ্বাস বা ঈমান। আর তাই মাক্কি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তা হলো সঠিক বিশ্বাসের উপর তাদের গড়ে তোলা। আর এজন্য তিনি এমন একটি স্থান খুঁজে বের করলেন যেখানে তিনি সাহাবীদের সাথে মিলিত হতে পারবেন এবং তাদেরকে দ্বীন ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে পারবেন। তিনি তরুণ সাহাবী আরকাম ইবনে আবি আরকামের ঘরকে একটি মিটিং পয়েন্ট বা এডুকেশনাল সেন্টার হিসেবে বেছে নেন, যেখানে তিনি গোপনে সাহাবীদের সাথে মিলিত হতেন এবং তাদেরকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতেন। সাহাবী আরকামের নাম অনুসারে এই জায়গাটির নাম আমরা জানি দারুল আরকাম হিসেবে। দারুল আরকাম ছিল সাহাবীদের ইউনিভার্সিটি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের শিক্ষক। প্রকাশ্য দাওয়াতের কিছুদিন পর যখন কুরাইশরা ইসলামের দাওয়াতকে দমন করার চেষ্টা করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের কার্যক্রম শুরু করেন। সম্ভবত নবুয়তের ৪র্থ বছরের ঘটনা এটি। দারুল আরকাম হয়ে ওঠে মুসলিমদের জন্য একটি মিটিং পয়েন্ট বা এডুকেশনাল সেন্টার। তবে এর কার্যক্রম প্রকাশ্য ছিল না। মুসলিমরা এখানে গোপনে মিলিত হতেন। এখানে তারা ইবাদত করতেন, পড়াশোনা করতেন, নিজেদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। একটি কমন আইডিওলজির উপর ভিত্তি করে একটি নতুন সমাজ গড়ে উঠেছিল, আর দারুল আরকাম ছিল সেটার কেন্দ্র। দারুল আরকামকে কেন সেন্টার হিসেবে পছন্দ করা হয়েছিল, এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, আরকামের ইসলাম গ্রহণের খবর ছিল সবার কাছে অজানা, তাই তার বাসায় মুসলিমরা জড়ো হবে এটা কেউ সন্দেহ করেনি। দ্বিতীয়ত, আরকাম ছিলেন বনু মাকজুম গোত্রের, আর মাকজুম গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিমের সম্পর্ক ছিল দা কুমরা। তাই কেউ যদি সন্দেহ করেও থাকে যে আরকাম মুসলিম হয়ে গেছেন,
এটা সন্দেহ করাটা খুবই অমূলক যে শত্রু গোত্র বনু মাকসুমের কোনো সদস্যের বাসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি ঘাঁটি হিসেবে ব্যবহার করবেন। তৃতীয়ত, ইসলাম গ্রহণের সময় আরকামের বয়স ছিল মাত্র ১৬ বছর। তাই আরকামের বাসাকে বেছে নেওয়ার পেছনে আরেকটি উপযুক্ত কারণ হচ্ছে তার বয়স। এত অল্প বয়স্ক কারো বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসবেন, এটা সন্দেহ করাটাও কিছুটা বাড়াবাড়ি। এবার আসুন ঘুরে আসা যাক মাক্কী জীবন থেকে। মাক্কী জীবনের দাওয়াতের প্রথম অধ্যায় আমরা বলতে পারি তাওহীদ। তাওহীদ বা আল্লাহর একত্ববাদ হল এই দিনের মূল ভিত্তি। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাওহীদের আহ্বান করার জন্য আদেশ করেছেন। অন্য সকল ধর্ম আর আদর্শের সাথে ইসলামের যে বিরোধ বা দ্বন্দ্ব, সেটা মূলত তাওহীদকে কেন্দ্র করে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, তাওহীদ বলতে কি বোঝায় এটা নিয়ে খোদ মুসলিমরাও আজ ঠিকমতো জানে না। অনেকেই মনে করে আল্লাহ হচ্ছেন একক সত্তা, এটাই হলো তাওহীদ। কিন্তু আসলে কি তাই? আরবের মুশরিকরাও কিন্তু বিশ্বাস করত আল্লাহ হচ্ছেন একক সত্তা, তিনি একাই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? সূরা আয-যুখরুফ আয়াত ৮৭। এবং আল্লাহ তাআলা আরো বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না। সূরা আনকাবুত আয়াত ৬৩। কিন্তু এর পরেও কেন তৎকালীন আরবদের মুশরিক হিসেবে গণ্য করা হয়েছে? এর কারণ হল, তারা আল্লাহ ও নিজেদের মাঝে ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকার হিসাবে কিছু মূর্তি বা দেবতাকে সাব্যস্ত করেছিল। তারা সেসব দেবতা বা মূর্তিকে আল্লাহর সমকক্ষ মনে করত, সেটা কিন্তু নয়। কিন্তু তারপরেও এটা হচ্ছে শিরক। আল্লাহর ক্ষমতার সাথে কাউকে 1% শরিক করার নামও হল শিরক। মুসলিম আলিমরা তাওহীদের ধরনকে সহজভাবে বোঝার জন্য তাওহীদকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। এগুলো হচ্ছে তাওহীদ আর রুবুবিয়াহ, তাওহীদ আল উলুহিয়াহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আর রুবুবিয়াহ হলো সংক্ষেপে এই বিশ্বাস যে আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি এর পালনকর্তা এবং সব কিছুর ওপর তিনিই ক্ষমতাবান। মজার বিষয় হলো, নাস্তিকরা ছাড়া পৃথিবীর বেশিরভাগ মানুষ তাওহীদ আর রুবুবিয়াতে বিশ্বাস করে। সেকুলার, খ্রিস্টান, ইহুদি, এমনকি কিছু হিন্দুরাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা হচ্ছেন একক এবং তিনিই সব কিছুর ওপর ক্ষমতাবান। কিন্তু বেশিরভাগ মানুষ তাওহীদ আল উলুহিয়া অথবা আসমা ওয়াস সিফাতে শিরক করে। তাওহীদ আল উলুহিয়া হলো আল্লাহকে কেবল সৃষ্টিকর্তা নয়, বরং ইবাদতে একমাত্র যোগ্য সত্তা বলে বিশ্বাস করা। তাওহীদ আল উলুহিয়া হলো কেবল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক এবং আনুগত্যের একমাত্র সত্তা হিসেবে বিশ্বাস করা। আর তাওহীদ আল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহর সেসব নাম এবং গুণে বিশ্বাস করা যেগুলো আল্লাহ নিজের ব্যাপারে সাব্যস্ত করেছেন। মক্কার কুরাইশরা তাওহীদের দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরিতে সঠিক বিশ্বাস রাখত না। যেমন, তারা আল্লাহ ও নিজেদের মাঝে অনেক দেবতাকে মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করত এবং তাদের পূজা বা ইবাদত করত। কিন্তু ইবাদতের ক্ষেত্রে একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون।
ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই জন্য, যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে সৎ পথে পরিচালিত করেন না। সূরা আজ-জুমার আয়াত ৩। তারা আল্লাহ সম্পর্কে উদ্ভট এবং ভ্রান্ত ধারণায় বিশ্বাসী ছিল। যেমন আরবের মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما। তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা গুরুতর গর্হিত কথাবার্তা বলছো। সূরা বনে ইসরাইল আয়াত ৪০। এই ধরনের আরও অনেক ভ্রান্ত বিশ্বাসে কুরাইশরা বিশ্বাসী ছিল। তাদের এইসব বিশ্বাসের কোনো ভিত্তি ছিল না। পূর্বপুরুষের মুখে শুনে শুনে তারা এইসব শিরকি বিশ্বাসে বিশ্বাসী হয়েছিল এবং তারা এসব অর্থহীন বিশ্বাসকে নিজেদের সমাজে জারি রেখেছিল, কারণ এই শিরকি বিশ্বাস ছিল তাদের আয়ের উৎস। মূর্তি এবং মূর্তিকে কেন্দ্র করে হাজিদের আগমন, সব কিছু মিলিয়ে এই ধর্ম ছিল তাদের জন্য একটি ব্যবসা। সমাজের যারা নেতা, তারা ধর্মের অপব্যাখ্যা করে গণমানুষকে বিভ্রান্ত করে এবং নিজেদের পকেটকে ভারী করে। এটা নতুন কিছু নয়। মধ্যযুগে খ্রিস্টান চার্চগুলো মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে পাপের জন্য তওবা করিয়ে নিত। কুরাইশরাও তার ব্যতিক্রম ছিল না। অনেকেই জানত, বুঝত এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই মানুষের কোনো উপকার করার, কিন্তু তবুও তার এর বিরোধিতা করত না, কারণ এই ধর্মে তাদের স্বার্থ ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে তাদের মিথ্যা মাবুদদের পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে আহ্বান করলেন, তাদের অনেকেই বলল, যদি সবাইকে বাদ দিয়ে শুধু এক আল্লাহর ইবাদত করি, তাহলে এতগুলো মূর্তি দিয়ে আমরা করবটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে তাওহীদের ধারণাকে সুদৃঢ় করেছিলেন। তাওহীদ হলো ইসলামের সবচেয়ে মূল্যবান জ্ঞান। সিরা সিরিজের সাথে যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এই প্রসঙ্গে শাইখ আলী আল সাল্লাবির বই থেকে কিছু কথা দিয়ে শেষ করছি। সাহাবীদের এই প্রশিক্ষণ অনেক বরকতময় সুফল এনে দিয়েছিল। তারা তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আর রুবুবিয়াহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের সাথে সাংঘর্ষিক এমন সব কিছু থেকে পবিত্রতা অর্জন করেছিলেন এবং সর্বক্ষেত্রে তারা আল্লাহর দিকেই ফিরে গেছেন। তারা শুধু আল্লাহরই আনুগত্য করেছিলেন। কাউকে অনুসরণ করলে যদি আল্লাহর অবাধ্যতা করা হতো, তাহলে তারা তাকে অনুসরণ করতেন না, সে যেই হোক না কেন আর যাই বলুক না কেন। আল্লাহকে যতটা তারা ভালোবাসতেন, আর কাউকে তারা ততটা ভালোবাসেননি। তারা আল্লাহকে ভয় করতেন, কিন্তু একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতেন, আর আল্লাহর কাছেই আশ্রয় চাইতেন, আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করতেন। যখন কোনো পশু জবাই দিতেন, তা একমাত্র আল্লাহর নামেই দিতেন। যখন কসম খেতেন, একমাত্র আল্লাহর নামেই কসম খেতেন। শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইতেন, আল্লাহকেই সিজদা করতেন, কারো সাথে শরিক করতেন না। আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে যা বলেছেন, তারা সেটাই প্রতিষ্ঠা করেছেন, কোনো পরিমার্জন পরিবর্ধন ছাড়া এবং অপব্যাখ্যা ছাড়া। তাওহীদ তাদের জীবনে প্রতিফলিত হয়েছিল প্রতিটি স্তরে, তাদের রূহের মাঝে এবং তাদের কাজে কর্মে। মাক্কী জীবনের দাওয়াতে দ্বিতীয় যে বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে, তা হল আল্লাহর রাসূলের রিসালাত, অর্থাৎ আল্লাহ রাসূলকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করা। আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত ২৮। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করার অর্থ হচ্ছে তার সকল আদেশ মান্য করা। আল্লাহ রাসূলের রিসালাতের বিশ্বাস করার অর্থ পৃথিবীর অন্য সকল অথরিটির আদেশের উপরে তার আদেশকে প্রাধান্য দেওয়া, তার সকল শিক্ষাকে শিরোধার্য মনে করা এবং তার আদর্শের বিরুদ্ধে যে কোনো কিছুকে পরিত্যাগ করা, হোক তা নিজের পারিবারিক প্রথা, সমাজের ঐতিহ্য বা দেশের আইন। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমার পালনকর্তার কসম, সেই লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে।
অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার হৃষ্টচিত্তে কবুল করে নেবে। সূরা নিসা আয়াত 65। ঈমানের যে 6টি রকুন বা স্তম্ভ আছে সেগুলোর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় মাক্কি জীবনের দাওয়াতে। তাই মাক্কি জীবনে আরও যে কয়েকটি বিষয় প্রচুর আয়াত নাজিল হয়েছে সেগুলো হচ্ছে ফেরেশতাদের উপর বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, পূর্ববর্তী নবী ও তাদের কিতাবের উপর বিশ্বাস এবং বিচার দিবস, জান্নাত ও জাহান্নামের বর্ণনা। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال। তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা সভয়ে তিনি বজ্রপাত করেন, অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, অথচ তিনি মহাশক্তিশালী। সূরা রাদ আয়াত 13। আল্লাহ তাআলা আরো বলেন, وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ। আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভমণ্ডলে এবং যা কিছু আছে ভূমণ্ডলে, এবং ফেরেশতাগণ তারা অহংকার করে না। সূরা আন-নাহল আয়াত 49। পূর্ববর্তী কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَرَبُّكَ أَعْلَمُ بِمَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّينَ عَلَى بَعْضٍ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا। আর তোমার প্রভু ভালো জানেন তাদের যারা আছে মহাকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে, আর আমরা নিশ্চয়ই কোনো কোনো নবীকে প্রাধান্য দিয়েছি অন্যদের উপরে, আর দাউদকে আমরা দিয়েছিলাম জাবুর। সূরা বনী ইসরাইল আয়াত 55। আল্লাহ তাআলা আরো বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ। আর নিশ্চয়ই আমরা তোমার আগে রাসূলগণকে পাঠিয়ে দিয়েছি, তাদের মধ্যে কারো কারো সম্বন্ধে তোমার কাছে আমরা বিবৃত করেছি, আর তাদের মধ্যে অন্যদের সম্বন্ধে আমরা তোমার কাছে বিবৃত করিনি। আর কোনো রাসূলেরই কাজ নয় যে তিনি আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন নিয়ে আসবেন। কিন্তু যখন আল্লাহর নির্দেশ এসে যাবে তখন মীমাংসা হয়ে যাবে ন্যায়সঙ্গতভাবে, আর বাতিল করার প্রচেষ্টাকারীরা তখনই নাজেহাল হবে। সূরা গাফির আয়াত 78। তাকদীরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ। বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকেই পাঠ করো কিংবা যে কোনো কাজই তোমরা করো, আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও, না জমিনের না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে না বড়, যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। সূরা ইউনুস আয়াত 61 এবং সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ
وكل شيء أحصيناه في إمام مبين আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে। এর মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করছি। যেমন আল্লাহ তাআলা বলেন, وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। সিংগায় ফুঁক দেয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে।
তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তারা ব্যতীত। অতপর আবার সিংহায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে, আমলনামা স্থাপন করা হবে, পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে। তাদের প্রতি জুলুম করা হবে না। প্রত্যেকে যা করেছে তার পূর্ণ প্রতিফল দেয়া হবে। তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। কাফেরদের জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। যারা তখন সেখানে পৌঁছাবে তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এই দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফিরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থানের জন্য। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল! যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার! আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চারপাশে ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর। সূরা আজ-জুমার আয়াত ৬৭ থেকে ৭৫। ঈমানের প্রতিটি স্তম্ভ নিয়ে আসলে পৃথকভাবে বিশদ আলোচনা প্রয়োজন। আমরা খুব সামান্যই আলোচনা করলাম, যেন মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মূল থিম কী ছিল সে সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি। এবার আমরা আলোচনা করব সাহাবীদের জীবনে এই বিষয়গুলোর প্রভাব কী ছিল, সংক্ষিপ্ত আকারে। ১. তাওহীদ এবং রিসালাত হল দ্বীন ইসলামের ভিত্তি। সাহাবীরা জানতে শিখেছিলেন এই বিশ্বজগতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তাই তিনিই হলেন ইবাদতের একমাত্র যোগ্য সত্তা। অন্য সকল সত্তাই ত্রুটিপূর্ণ, সৃষ্ট এবং তারা মানুষের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। সকল ক্ষমতা আল্লাহর, তাই তার আদেশ অন্য সকল কিছুর উপরে প্রাধান্য পাবে। ২. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কাজেই তিনি যা বলবেন সেটা মেনে নেওয়া একজন মুমিনের জন্য বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। তিনি যে শরিয়া এনেছেন তা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ৩. ইসলাম হলো আল্লাহর চোখে একমাত্র গ্রহণযোগ্য দিন, আর বাকি সব কিছু হলো জাহেলিয়া। জাহেলিয়াত এক এক সময়ে এক এক রূপে মানুষের কাছে আসে, কখনো পৌত্তলিকতার বেশে, কখনো ভ্রান্ত ধর্মের বেশে, আবার কখনো মানবরচিত আদর্শের বেশে। ইসলাম ছাড়া বাকি সবগুলো ধর্ম ও আদর্শ হলো বাতিল বা মিথ্যা। পৌত্তলিকতা, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এগুলো যেমন সে যুগের মিথ্যা ধর্ম, গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ এগুলো হলো আধুনিক যুগের মিথ্যা আদর্শ। সাহাবারা ইসলাম ও জাহিলিয়াতি জীবন ব্যবস্থার মূল দ্বন্দ্ব বা পার্থক্যগুলো বুঝতেন, তাই তারা যেখানেই গিয়েছেন সেখানেই বাতিল আদর্শকে উৎখাত করেছেন। এ কারণে তাদের কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে আলাদা করে পড়াশোনা করতে হয়নি। তারা বাতিল এবং মিথ্যা আদর্শকে ইসলামের আলো দিয়ে চিনতে পারতেন। ৪. সাহাবীরা শিখেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রাপ্ত ওয়াহি হল মুসলিমদের জীবন ব্যবস্থার মূল ভিত্তি। হালাল এবং হারাম অর্থাৎ বৈধতা এবং নিষিদ্ধতা প্রদানের সকল ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ও তার রাসূলের। নৈতিক বিবেচনায় একটি কাজ ভালো হবে না খারাপ হবে সেটা ঘোষণার এখতিয়ার কেবলমাত্র আল্লাহর। ৫. দুনিয়ার জীবন হলো অস্থায়ী জীবন। এই জীবন হলো আল্লাহর পক্ষ থেকে এক প্রকার পরীক্ষা। আল্লাহ মানুষের ঈমান ও ভালো কাজের উপর তাদের পরীক্ষা নেন। মানুষ হলো আল্লাহর সেরা এবং সুন্দরতম সৃষ্টি। মানুষের পরিচয় হলো সে আল্লাহর মুখাপেক্ষী, সে আল্লাহর দাস। আল্লাহ তাআলা মানুষকে বিশেষ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের উপর আল্লাহর হক হচ্ছে মানুষ আল্লাহর ইবাদত করবে এবং তার একনিষ্ঠ আনুগত্য করবে। সেরা সৃষ্টি হয়ে সে আল্লাহর কোনো সৃষ্টির আনুগত্য করবে না, আবার শ্রেষ্ঠত্বের বড়াই করে সে আল্লাহর অবাধ্য হবে না
এবং কুফরি করবে না। এটাই মানুষের প্রকৃত অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অন্তরে এই শিক্ষাকে গেঁথে দিয়েছিলেন। তাই তারা শিরককে সবচেয়ে বেশি ঘৃণা করতেন এবং কখনোই জুলুমকে মেনে নিতেন না। 6. দুনিয়ার জীবনের আরেকটি বাস্তবতা হল, দুনিয়ার যা কিছু আছে সবই আল্লাহ তাআলা মানুষের উপকারে সৃষ্টি করেছেন। সূর্য, চাঁদ, পৃথিবী এবং এই জমিনের উপরে ও নিচে যা কিছু আছে মানুষের জ্ঞানের মধ্যে, এগুলো সবই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এই অনুগ্রহকে মানুষ ভালো পথে অর্থাৎ আল্লাহর দেখানো পথ অনুসারে কাজে লাগাবে। এগুলোর দাসত্ব একজন মানুষ করতে পারে না, কারণ একজন মানুষের মর্যাদা আর সব কিছুর ওপরে। কাজেই একজন মানুষ যখন মাটির বানানো মূর্তি পূজা করে তখন সে নিজেকেই আসলে অসম্মানিত করে। অন্যদিকে যখন সে নিজের বুদ্ধি বিবেচনাকে ওয়াহির উপর প্রাধান্য দেওয়া শুরু করে, যেমনটা এখন আমরা আধুনিক সমাজে করি, নিজেদের বুদ্ধি বিবেচনাকে সর্বসর্বা মনে করি, বাস্তবে তা হচ্ছে ঔদ্ধত্য এবং অহংকার। 7. তাকদীরে বিশ্বাস সাহাবীদের শিরক বর্জন করতে সাহায্য করেছিল, কারণ তারা জানতেন যা কিছু ঘটে ভালো বা মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে। কাজে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছ থেকে, অন্য কারো কাছে নয়। তাকদীরে বিশ্বাস সাহাবীদের তাওয়াক্কুল করতে শেখায়। অন্যদিকে তাকদীরে বিশ্বাস তাদেরকে সাহসী জাতিতে পরিণত করেছিল, কারণ তারা জানতেন জীবন মৃত্যু আল্লাহর হাতে। যখন আল্লাহ চাইবেন তখনই একজন মানুষ মৃত্যুবরণ করবেন। 8. পূর্ববর্তী নবীদের কাহিনী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জন্য প্রেরণা। দ্বীনের পথে টিকে থাকতে হলে যে কষ্ট ত্যাগ করা চাই, তার জন্য প্রয়োজন মানসিক শক্তি ও ধৈর্য। যখন সাহাবীরা জানলেন তাদের পূর্বসূরীরা একই পথে হেঁটেছেন, তাদেরও কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং শেষ পর্যন্ত এসেছে আল্লাহর বিজয়, তখন সেই কাহিনীগুলো তাদের মনে মর্যাদা, সাহস এবং প্রেরণা সঞ্চার করেছে। কোরআনের প্রায় অর্ধেকটা জুড়ে রয়েছে পূর্ববর্তী জাতিগুলোর কাহিনী এবং তাদের কাছে প্রেরিত নবীদের ইতিহাস। এই ইতিহাসগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঈমানের স্বরূপ এবং ঈমানের পরীক্ষা আমরা এইসব কাহিনী থেকে শিখতে পারি। এছাড়াও পূর্ববর্তী জাতিগুলোর কাহিনী বর্ণনা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল যেন আমরা তাদের ভুল থেকে শিখতে পারি এবং সেসব ভুল থেকে নিজেদের বাঁচিয়ে চলতে পারি। 9. জান্নাত এবং জাহান্নামের বর্ণনা সাহাবীদের অন্তরে তাকওয়া সৃষ্টি করে। আল্লাহ হচ্ছেন একমাত্র মাবুদ। এটা জানার পরেও মানুষ গুনাহ করে এবং বিপথে পরিচালিত হয়। এর কারণ হল তাকওয়ার অভাব। মাক্কি যুগে নাজিল হওয়া আয়াতগুলোর বড় অংশ জুড়ে রয়েছে তাই বিচার দিবস, জান্নাত ও জাহান্নামের বর্ণনা। এই বর্ণনাগুলো সম্পর্কে মানুষ যত বেশি জানবে সে তত বেশি আখিরাতমুখী হবে, ভালো কাজে উৎসাহিত হবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, তিনি যেন জান্নাত এবং জাহান্নামকে দেখতে পেতেন। অর্থাৎ জান্নাত ও জাহান্নামের উপর তাদের ঈমান এতটাই গভীর ছিল যে দুনিয়ার জীবনকে যেভাবে উপলব্ধি করতেন, আখিরাতের জীবনকেও সেভাবে উপলব্ধি করতেন। আর এই কারণেই তারা ছিলেন শ্রেষ্ঠ প্রজন্ম। সামগ্রিকভাবে বলা যায়, ইসলামের প্রাথমিক যুগে সাহাবাদের যে প্রজন্ম গড়ে উঠেছিল তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউ দিয়ে গড়ে তুলেছেন। তারা এই দুনিয়ায় কোথা থেকে এসেছেন, কেন এসেছেন এবং কোথায় ফিরে যাবেন, এই বিষয়গুলোতে ক্লিয়ার কাট স্বচ্ছ ধারণা ছিল। তারা জানতেন হুদা বা সঠিক পথের উৎস কি। তাদের নৈতিক মূল্যবোধের স্ট্যান্ডার্ড ছিল কোরআন এবং সুন্নাহ। তারা বিশুদ্ধ তাওহীদের মানদণ্ডে সমস্ত আদর্শকে বিচার করতেন। তারা আল্লাহকে স্মরণ করতেন এবং ইসলাম ছিল তাদের ধ্যান ও জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন তাদের বিশ্বাসের ভিত্তি, তাদের বিচারের মানদণ্ড, তাদের দৃষ্টিভঙ্গি সব কিছুই যেন ওয়াহির উপর ভিত্তি করে গড়ে ওঠে, কেননা তারাই হলেন মুসলিম উম্মার নিউক্লিয়াস। খুব সংক্ষেপে এগুলোই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি দারুল আরকামের সিলেবাস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিক্ষক এবং সাহাবীরা ছিলেন তার ছাত্র। এবার আসা যাক আজকের পর্বের তৃতীয় টপিকে, কেন কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। অনেকগুলো কারণ ছিল তাদের বিরোধিতার পেছনে, তবে তার আগে জেনে নেওয়া যাক তারা কি প্রত্যাখ্যান করেছিল এবং আল্লাহ সেসবের জবাবে তাদের কি বলেছেন। এরপর আমরা আলোচনা করব কেন তারা প্রত্যাখ্যান করেছিল। প্রথমত, তারা প্রত্যাখ্যান করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বার্তা তাওহীদ। আমরা আগেই উল্লেখ করেছি তাদের শিরকের ধরন কেমন ছিল। মক্কার কুরাইশরা তাদের মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইত।
কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের এইসব মূর্তি মিথ্যা, তারা কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না, ইবাদত করতে হবে সরাসরি আল্লাহর কাছে, কুরাইশরা তখন মানতে চাইল না। তারা মূর্তি পূজা ছাড়তে অস্বীকৃতি জানাল। শিরক ছিল সেই সমাজের নর্ম। শিরক কি করে অন্যায় হতে পারে তারা সেটা বুঝতেই চাইছিল না, কারণ তাদের হাজার বছরের সংস্কৃতিতে এই মূর্তি পূজার অভ্যাস ছিল। তাদেরই ঘরে জন্ম নেয়া তাদেরই এক সন্তান মুহাম্মদ কি করে তাদের বাপদাদার প্রথার বিরোধিতা করতে পারে, এটা নিয়ে তারা অবাক হতো। আল্লাহ বলেন, وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق। আর তারা আশ্চর্য হয় যে তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন সতর্ককারী এসেছেন। আর অবিশ্বাসীরা বলে, এ তো একজন জাদুকর, ধোঁকাবাজ। কি সে কি উপাস্যগণকে একই জন উপাস্য বানিয়েছে? এ তো নিশ্চয়ই এক আজব ব্যাপার। আর তাদের মধ্য থেকে প্রধানরা সরে পড়ে এই বলে, তোমরা যাও এবং তোমাদের উপাস্যদের প্রতি আঁকড়ে থাকো। নিঃসন্দেহে এটি হচ্ছে অভিসন্ধিমূলক ব্যাপার। আমরা শেষের ধর্মবিধানে এমন কথা শুনিনি। এটি মন গড়া উক্তি বই তো নয়। সূরা সাদ আয়াত 4 থেকে 7। দ্বিতীয়ত, তারা প্রত্যাখ্যান করেছিল মৃত্যু পরবর্তী জীবন, আখিরাত। তারা শুধু অস্বীকার করেছে তা নয়, তারা দম্ভ, বিদ্রূপ আর শ্লেষের সাথে আখিরাতকে অস্বীকার করেছিল। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد। আর যারা অবিশ্বাস করে তারা বলে, আমরা কি তোমাদের সন্ধান দেব এমন এক ব্যক্তির যে তোমাদের জানায় যে যখন তোমরা চুরমার হয়ে গেছো পুরোপুরি চূর্ণ বিচূর্ণ অবস্থায়, তখনও তোমরা কিন্তু নতুন সৃষ্টি লাভ করবে। সে আল্লাহর বিরুদ্ধে হয় মিথ্যা রচনা করেছে, নয়তো তার মধ্যে রয়েছে জিনভূত। বস্তুত যারা পরকালে বিশ্বাস করে না তারা আছে শাস্তিতে ও সুদূর প্রসারী বিভ্রান্তিতে। সূরা সাবা আয়াত 7 এবং 8। একবার উবাই ইবনে খালাফ এক টুকরো হাড় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করল, মুহাম্মদ, তুমি বলতে চাইছো আল্লাহ এই হাড়ের টুকরোটি পুনরুত্থিত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি মুখের উপর উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহ তোমার মৃত্যু ঘটাবেন, এরপর পুনরুত্থিত করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। এই ঘটনার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আচ্ছা, মানুষ কি দেখে না যে আমরা নিশ্চয়ই তাকে এক শুক্রকীট থেকে সৃষ্টি করেছি? তারপর কি আশ্চর্য, সে একজন প্রকাশ্য বিতর্ককারী হয়ে যায়, আর সে আমাদের সদৃশ্য বানায় আর ভুলে যায় তার নিজের সৃষ্টির কথা। সে বলে, হাড় গোড়ের মধ্যে কে প্রাণ সঞ্চার দেবে যখন তা গলে পচে যাবে? তুমি বলো, তিনিই তাতে প্রাণ সঞ্চার করবেন যিনি প্রথমবার তাদের সৃষ্টি করেছিলেন, আর তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সর্বজ্ঞাতা। সূরা ইয়াসিন আয়াত ৭৭ থেকে ৭৯।
কেন আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর পুনরুত্থিত করবেন এর কারণটাও আল্লাহ বলে দিচ্ছেন। যারা এই দুনিয়ায় আল্লাহকে মানে আর যারা মানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন, أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون কি আমরা কি তবে মুসলিমদের বানাবো অপরাধীদের মতো? কি হয়েছে তোমাদের? কিভাবে তোমরা বিচার করো? নাকি তোমাদের জন্য কোনো গ্রন্থ রয়েছে যা তোমরা অধ্যয়ন করো, যে নিশ্চয়ই তোমাদের জন্য তাতে তাই রয়েছে যা তোমরা পছন্দ করো? সূরা আল কালাম আয়াত 35 থেকে 38। বস্তুবাদী কুরাইশরা ভাবত, কিভাবে করে এক টুকরা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া মাটির সাথে মিশে যাবার পর আল্লাহ আবার আগের মতো রূপ দেবেন। এর উত্তরও আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলছেন, এই মৃত পৃথিবীকে তো আল্লাহ তাআলাই প্রাণ এবং সজীবতা দান করেন, তাহলে কেন আল্লাহ তাআলা একজন মানুষ মারা যাবার পর আবার তাকে প্রাণ দিতে পারবেন না? অতএব তাকিয়ে দেখো আল্লাহর অনুগ্রহের চিহ্নগুলোর প্রতি, কেমন করে তিনি পৃথিবীকে সঞ্জীবিত করেন তার মৃত্যুর পরে। নিঃসন্দেহে এইভাবে তিনি মৃতের জীবনদাতা, আর তিনি সব কিছুতেই সর্বশক্তিমান। সূরা আর রুম আয়াত 50। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে অবিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করার পেছনে তারা যে অজুহাতগুলো দিয়েছিল তা হচ্ছে, তারা বলতো, কেন একজন মানুষকে নবী হিসেবে পাঠানো হলো, কেন ফেরেশতাকে নয়? তারা বলতো, এ কেমন নবী, সে খায়, হাটবাজারে যায়। আল্লাহ তাদের অজুহাতগুলো কোরআনে উল্লেখ করেছেন। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। আর তারা বলে, এ কেমন ধরনের রসুল, সে খাবার খায় ও হাটবাজারে চলাফেরা করে? তার কাছে কেন একজন ফেরেশতা পাঠানো হলো না, যাতে সে তার সঙ্গে সতর্ককারী হতে পারত? অথবা তার কাছে ধনভাণ্ডার পাঠিয়ে দেয়া হতো, অথবা তার জন্য একটি বাগান থাকত যা থেকে সে খেত। আর জুলুমকারীরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোককে অনুসরণ করছো। সূরা আল ফুরকান আয়াত 7 এবং 8। এটা আসলে ছিল তাদের অজুহাত মাত্র। যদি ফেরেশতা হিসেবে কাউকে পাঠানো হতো তাহলে তারা উল্টো অজুহাত দিয়ে বলতো, কেন একজন মানুষ পাঠানো হলো না? তারা বলতো, আমরা মানুষ হয়ে কি করে একজন ফেরেশতার অনুসরণ করব? মানুষকে পথ দেখানোর জন্য তাদেরই মতো একজনকে তাদের কাছে পাঠানোটাই যৌক্তিক। আল্লাহ এর আগে প্রত্যেক জাতির মধ্য থেকে একজন মানুষকেই তাদের কাছে পাঠিয়েছেন। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। আর তোমার আগে আমরা এমন কোন রাসূল পাঠাইনি যারা নিঃসন্দেহে খাবার না খেয়েছেন ও হাটে বাজারে চলাফেরা না করেছেন। আর আমরা তোমাদের কাউকে অপরের জন্য পরীক্ষাস্বরূপ দাঁড় করিয়েছি। তোমরা কি অধ্যবসায় চালিয়ে যাবে? আর তোমার প্রভু সর্বদ্রষ্টা। সূরা আল ফুরকান আয়াত 20। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার পেছনে আরেকটি যুক্তি দিয়েছিল। সেটা হচ্ছে, তিনি গরিব। তারা বলতো, তিনি পাগল, তিনি কবি। অথচ তারাই এতদিন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়ে এসেছিল আল আমিন। কিন্তু যখনই তিনি তাদের দেবতাদের মিথ্যা বলে ঘোষণা দিলেন, তিনি হয়ে গেলেন পাগল। এমনকি পাগল বলে ডাকলেও তারা কিন্তু তার কাছে সম্পদ গচ্ছিত রাখা বন্ধ করে দেয়নি। আসলে সত্যকে অস্বীকার করার জন্য কোনো অজুহাতই তাদের ছিল না। এদের অজুহাতগুলো এতটাই দুর্বল, এতটাই ঠুনকো ছিল যে আল্লাহ তাআলা এর জবাবে এক কথায় শুধু এতটুকুই বলেছেন, فذكر فما أنت بنعمة ربك بكاهن
ولا مجنون অতএব তুমি উপদেশ দান করতে থাকো, কেননা তোমার প্রভুর অনুগ্রহে তুমি তো গণৎকার বা মাথা পাগলাও নও। সূরা আত-তুর আয়াত ২৯। চতুর্থত, তারা অস্বীকার করেছিল আল কোরআনকে। তারা বলতো এই কোরআন হলো একটি কবিতা যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন। وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين আর আমরা তাকে কবিত্ব শেখাইনি, আর তা তার পক্ষে শোভনীয় নয়। এ তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন, যাতে সে জীবিত ব্যক্তিদেরকে সতর্ক করতে পারে এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে শাস্তির কথা সাব্যস্ত হয়। সূরা ইয়াসিন ৬৯ এবং ৭০। এবং আল্লাহ তাআলা আরও বলেন, إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বার্তা, এটা কোনো কবির কথা নয়। আফসোস যে তোমরা তা অল্পই বিশ্বাস করো। এটা গণকের কথাও নয়। আফসোস যে তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। এটা বিশ্বজাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। সূরা হাক্কা আয়াত ৪০-৪৩। মুশরিকরা বলতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশি এক লোকের কাছ থেকে কোরআন শিখে এসেছেন। তাদের এই দাবিটি ছিল রীতিমতো পাগলামির পর্যায়ে। কোরআনের অপরূপ ভাষাশৈলীকে তারা নিজেরাও চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছিল, অথচ সে যুগের আরবরা ছিল সাহিত্যের সেরা। সেখানে কি করে একজন বিদেশি লোক কোরআনের মতো কিছু রচনা করতে পারে? আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ। তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি নয়, আর এ তো স্পষ্ট আরবি ভাষা। সূরা আন-নাহল আয়াত ১০৩। যেহেতু তারা কোরআনকে মানুষের হাতের লেখা বলে চালিয়ে দিতে চাইছিল, তাই এবার স্বয়ং আল্লাহ তাআলা তাদের চ্যালেঞ্জ করলেন, যদি এই কোরআন মানুষের লেখা হয়েই থাকে তবে তারা কোরআনের মতো কিছু রচনা করে ফেলুক। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا বলো, যদি এই কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয় ও তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এর অনুরূপ কোরআন আনয়ন করতে পারবে না। সূরা ইসরা আয়াত ৮৮। বলা বাহুল্য তারা ব্যর্থ হলো। তাদেরকে এবার আরেকটু সহজ চ্যালেঞ্জ দেয়া হলো। বলা হলো, পুরো কোরআন দরকার নেই, শুধু কোরআনের মতো ১০টি সূরা রচনা করে দেখাও। তবে কি তারা বলে যে ওটা সে নিজে রচনা করেছে? বলো, তাহলে তোমরাও ওর অনুরূপ স্বরচিত ১০টি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে ডাকতে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। অতঃপর যদি তারা তোমাদের আহ্বানে সাড়া না দেয়, তাহলে তোমরা জেনে রাখো যে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহরই জ্ঞান দ্বারা, আর এও যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তাহলে এখন তোমরা মুসলমান হবে কি? সূরা হুদ আয়াত ১৩ এবং ১৪। এবারও তারা ব্যর্থ হলো। এবার বলা হলো, ১০টি নয়, কেবল একটি সূরা রচনা করে দেখাও। وَمَا كَانَ هَذَا الْقُرْآنُ أَن يُفْتَرَىٰ مِن دُونِ اللَّهِ وَلَٰكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ
ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আর এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা কল্পনাপ্রসূত রচনা নয়। পক্ষান্তরে এটা তো সেই কিতাবসমূহের সমার্থক যা এর পূর্বে অবতীর্ণ হয়েছে এবং এর বিধানসমূহের বিশদ বর্ণনাকারী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এ হলো বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। তারা কি বলে যে এটা তার স্বরচিত? তুমি বলো, তবে তোমরা এর অনুরূপ একটি সূরা আনয়ন করো এবং এ ব্যাপারে সহযোগিতার জন্য আল্লাহ ব্যতীত যাকে ডাকতে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। সূরা ইউনুস আয়াত 37 এবং 38। প্রশ্ন হচ্ছে, কুরাইশরা কেন ইসলামকে প্রত্যাখ্যান করেছিল? কয়েকটি সংক্ষেপ পয়েন্ট আলোচনা করে আজকের পর্ব শেষ করছি। 1. আরবদের যে ধর্মচর্চা ছিল সেটাকে আসলে ঠিক ধর্ম বলা যায় না। খ্রিস্টান এবং ইহুদিদের নিজস্ব কিতাব ছিল, যদিও সেসব কিতাবকে তারা বিকৃত করেছে, কিন্তু তবুও সেই কিতাবগুলো ছিল তাদের ধর্মের ভিত্তি। কিন্তু আরব মুশরিকদের কোনো ধর্মগ্রন্থ ছিল না, তারা অন্ধভাবে তাদের কালচার ফলো করত। যে কেউ একটি প্রথা চালু করত আর এক যুগ পরেই সেটা হয়ে যেত তাদের ধর্মীয় প্রথা, বা এখনকার ভাষায় বললে 1000 বছরের সংস্কৃতি। তারা ইব্রাহিম আর ইসমাইলের নাম জানত ঠিকই, কিন্তু সেটা ছিল মুখে মুখে, কাজে কর্মে তাদের আদর্শের অনুসরণ করত না। 2. তাদের অন্ধবিশ্বাস এবং গোঁড়ামি। তাদের বাপদাদার প্রথাকে বদলে দেবার কথা তারা ভাবতেই পারত না। বাপদাদার প্রথার বিরোধিতা ছিল তাদের চোখে ব্লাসফেমি বা ধর্মদ্রোহিতা। তারা কোনো যুক্তি প্রমাণের ধার ধারত না। তাদেরকে যাই বলা হতো তাদের একটাই উত্তর, আমাদের বাপদাদারা যা করেছেন তাই আমরাও করি। আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতারণ করেছেন তা অনুসরণ করো, তারা বলে, না, আমরা অনুসরণ করব আমাদের বাপদাদাদের যাতে পেয়েছি তার। যদিও শয়তান তাদের ডেকে নিয়ে যায় জ্বলন্ত আগুনের শাস্তির দিকে। সূরা লুকমান আয়াত 21। 3 নম্বর পয়েন্ট, গোত্রীয় ক্ষমতার প্রতি লোভ। আমরা আগেই আলোচনা করেছি তৎকালীন আরব ছিল গোত্রভিত্তিক সমাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি বার্তা নিয়ে এসেছেন যা মেনে নেওয়ার অর্থ হলো যে কোনো গোত্রের ক্ষমতা আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চলে যাওয়া। কারণ ইসলাম মানেই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন তা নিঃসংকোচে মেনে নেয়া। পৃথিবীর যে কোনো অথরিটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথরিটির অধীনস্থ, কেননা তিনি আল্লাহ রসুল। আর এই কারণে অনেক গোত্রনেতা ক্ষমতা হারানোর ভয়ে ইসলাম গ্রহণ করতে চায়নি। আরেকটি অ্যাঙ্গেল হচ্ছে আরবের গোত্র ব্যবস্থায় নিজ গোত্রের বাইরে অন্য কাউকে তারা মানতে চাইত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বনু হাশিম গোত্রের। হাশিম গোত্রের সাথে শত্রু ভাবাপন্ন কোনো গোত্র তাই স্বাভাবিকভাবেই বনু হাশিমের কারো আধিপত্য মানতে চাইবে না। এই প্রসঙ্গে একটি ঘটনা আছে মুগিরা ইবনে শুবা আর আবু জাহেলের মধ্যে। তাদের কথোপকথনটি ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝব গোত্রবাদ কেন ইসলামী দাওয়ার বিপরীতে বড় একটি বাধা হিসেবে কাজ করছিল। একবার তায়েফ থেকে আল মুগিরা বিন শুবা মক্কায় বেড়াতে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার প্রথমবার সাক্ষাতের ঘটনা সে নিজেই বর্ণনা করেছে। আমি আবু জাহেলের সাথে মক্কার পথ ধরে হাঁটছি, এমন সময় দেখি মুহাম্মদ আমাদের দেখে এগিয়ে এলেন। আবু জাহেলকে বলে উঠলেন, কেন তুমি আমার অনুসরণ করছো না? কেন আল্লাহর উপর বিশ্বাস আনছো না? কেন ইসলাম গ্রহণ করছো না? মুহাম্মদ, তুমি কবে আমাদের দেবতাদের গালি দেয়া বন্ধ করবে? তুমি যদি চাও আমরা তোমার মিশন সম্পন্ন করার ব্যাপারে সাক্ষ্য দেই, তবে আমরা তোমার জন্য সে সাক্ষ্য দিয়ে দেব। আর আমি যদি জানতাম তুমি সত্য বলছো, তাহলে তো কবেই তোমাকে অনুসরণ করতাম। আবু জাহেলের এই উত্তর শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যান। এরপর আবু জাহেল আমার দিকে ফিরে বলে, মুগিরা, আমি জানি মুহাম্মদ সত্যি কথাই বলছে, কিন্তু কি যেন একটা আমাকে আটকে রেখেছে।
কুসাইর লোকেরা যখন বলল আমরা আন্নাদওয়ার কর্তৃত্ব চাই, আমরা কর্তৃত্ব ছেড়ে দিলাম। তারা বলল আমরা হিজাব আর মালিকানা চাই, সেটাও দিয়ে দিলাম। তারা বলল আমরা আন্দিলবারের দায়িত্ব চাই, সেটাও দিলাম। এরপর তারা রিফাদা আর সিকায়ের দায়িত্ব নিতে চাইল, আমরা তাও তাদেরকে করতে দিলাম। এবার যখন আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় সমানে সমানে চলে এসেছি, এখন তারা বলছে আমাদের মাঝে একজন নবী আছেন, আমরা এর সাথে কিভাবে প্রতিযোগিতা করব? আল্লাহর কসম, আমরা কোনোদিনও তাকে মেনে নিব না। নবুয়তের এই পুরো বিষয়টি আবু জাহেলের কাছে নিছক পারিবারিক ক্ষমতার দ্বন্দ্ব। দুই পরিবারে প্রতিযোগিতা চলছে, কার হাতে ক্ষমতা যাবে সেটাই আবু জাহেলের মূল চিন্তা। কিন্তু সে বুঝতে পেরেছিল আর সব কিছুতে টেক্কা দিতে পারলেও নবুয়তের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেক্কা দেয়া সম্ভব না। তাই সে ঠিক করল কিছুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জিততে দেয়া যাবে না। নবীজির পরিবার এই একটি দিকে তার পরিবার থেকে অনেক এগিয়ে আছে, এটা সে কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না। তার মনে হিংসা, ঘৃণা, বিদ্বেষ বিষে উঠেছিল, আর এটাই আবু জাহেলের ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায়। কোরআনে পূর্ববর্তী নবীদের কাহিনীতেও ঘুরে ফিরে একটা রূঢ় বাস্তবতা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। সমাজের ক্ষমতাধর লোকেরাই নবী রাসূলদের ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা করে, কেননা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে গিয়ে তারা তাদের ক্ষমতার আসন হাতছাড়া করতে চায় না। 4 নম্বর পয়েন্ট, কুরাইশরা ভয় পাচ্ছিল ইসলাম গ্রহণ করলে তারা আরবে তাদের স্ট্যাটাস এবং মর্যাদা হারিয়ে ফেলবে। আরবের অন্য গোত্রগুলো তাদের আক্রমণ করবে, লুটতরাজ করবে এবং কুরাইশরা গরিব হয়ে যাবে। তাদের এই চাপা দুশ্চিন্তার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون। আর তারা বলে, আমরা যদি তোমার সঙ্গে ধর্মপথ অনুসরণ করি তাহলে আমাদের দেশ থেকে আমাদের উৎখাত করা হবে। আমরা কি তাদের জন্য এক নিরাপদ পুণ্যস্থান প্রতিষ্ঠিত করিনি, যেখানে আনা হয় হরেক রকমের ফল ফসল আমাদের তরফ থেকে রিজিক রূপে? কিন্তু তাদের অধিকাংশই তা জানায় না। সূরা আল কাসাস আয়াত 57। এটা ছিল তাদের বিশ্বাসের দুর্বলতা। যদি কেউ আল্লাহ দ্বীন গ্রহণ করে তবে সামাজিক ও রাজনৈতিক অনেক চাপের মুখে পড়তে হয়, সেটা সত্যি। তবে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। কুরাইশরা যদিও বুঝতে পারছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বার্তা নিয়েই এসেছেন, কিন্তু দুনিয়াবি প্রতিপত্তি হারানোর ভয়ে তারা ইসলাম গ্রহণ করতে চায়নি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015